আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বিয়াস, কিভাবে দিনের বেলা পরিহাজির করে বন্ধুত্ব করবেন, পরিহাজির করার আমল নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা যারা রুহানি শক্তির আমল করেন না, অবশ্যই আপনারা আমল করবেন। আপনারা চাইলে আংটি নিতে পারেন। স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ফোন করবেন অথবা সাধনা করার জন্য যোগাযোগ করবেন দেশ কিংবা দেশের বাহিরে থেকে। দিনের বেলা পরিহাজির করার জন্য আপনাকে এই আমলটি করতে গেলে কি কি নিয়ম পালন করতে হবে? প্রথমত নিজের শরীরটা বন্ধ করতে হবে, আসন দিয়ে আমলটি করতে হবে, পাক পবিত্র থাকতে হবে, জালালি জামিলি পরহেজ করতে হবে। আমলটি আপনাকে একাধারে 7 দিন করতে হবে। আমলের জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা জায়গা লাগবে অথবা ঘর লাগবে। ওই ঘরের মধ্যে আপনি কাজ করবেন। আপনি প্রথমত সাপ কাপড় পরিধান করে আপনাকে আগে আমলটি মুখস্থ করতে হবে। পাক পবিত্র হয়ে আপনাকে একটা রুমের ভিতরে আগরবাতি জ্বালিয়ে সুন্দর করে বসতে হবে। বসার পর আপনি শুধু আগরবাতি জ্বালাবেন, আর কিছু জ্বালাইতে হবে না। প্রথম দিন আপনি আসনটা বন্ধ করবেন একটা গোল চক্কর দিয়ে, তারপরে বসে পড়বেন। আপনাকে আর কিছু করতে হবে না। আপনি প্রথমত আল কাবিরু ইয়া মুহাম্মদ, আল কাবিরু ইয়া মুহাম্মদ, এই দুইটি নাম পাঠ করবেন। আপনাকে পাঠ করতে হবে 5000 একবার। আগে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন, পড়িয়া দুরূদ শরীফ পড়তে হবে। আপনি বসে পড়বেন কখন? আপনি দিনের বেলা একটা যে কোনো সময় এক বসে অবস্থায় পড়তে হবে। কন্টিনিউ আমল করবেন একাধারে 7 দিন। অনেক সময় 7 দিনে আসতে পারে, অনেক সময় 14 দিনে আসতে পারে। আমি আপনাদেরকে অনুমতি দিলাম, এই নিয়ম মতো কাজ করেন, অবশ্য হবে। আর অবশ্যই রুহানি শক্তি, বাতিনি শক্তি লাগবে। আপনারা যাদের আমল করা আছে তারা কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে। যাদের আমল করা নেই, কাজ করলে হবে না। আপনারা আগে রুহানি শক্তির আমল করতে হবে। আপনারা চাইলে রুহানি শক্তির আংটি, সাধনার আংটি, তেলেসমাতি আংটিও নিতে পারেন। ইনশাল্লাহ স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।